পাহাড়ের অন্তত 100 মিটার গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 1608 মিটার। শক্ত গ্রানাইট পাথরের নিচে এমন এক দুর্গ যা নাকি আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমারও নাগালের বাইরে। ইরানের অত্যন্ত সুরক্ষিত পরমাণু স্থাপনা পিক্যাক্স পর্বতের কথা বলছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন যে কোনো মুহূর্তে এই পিক্যাক্স পর্বত গুড়িয়ে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মতে পিক্যাক্স হচ্ছে সদর দরজায় বড় ও মোক্ষম ঘা দেওয়ার মতো নিশানা। কিন্তু এই পিক্যাক্স মাউন্টেনকে ঘিরে ট্রাম্পের এত উত্তেজনা। গেল বছরের জুনে নাতানজ ফর্দো আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরান দাবি করেছিল এই সুড়ঙ্গগুলো কেবল উন্নত সেন্ট্রিফিউজ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু পশ্চিমা গোয়েন্দাদের সন্দেহ একেবারেই ভিন্ন। তাদের আশঙ্কা তেহরান এখানে একটি গোপন ও অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করতে চাইছে, যা তাদের পরমাণু কর্মসূচির জন্য কৌশলগত নিরাপত্তা দেবে। যদি সেন্ট্রিফিউজ উৎপাদন নেটওয়ার্ক আবার গড়ে তোলা যায়, তবে এই গভীর পাহাড়ের ভিতরের খালি জায়গাটুকু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম ধাতু উৎপাদন এবং তার সংযোজনের জন্য যথেষ্ট বড়। বিশ্লেষকরা বলেন, ওয়াশিংটনের বর্তমান স্ট্র্যাটেজি কেবল একটা বড় সামরিক আঘাতে ইরানকে ধ্বংস করা নয়, বরং তারা একটা হাইব্রিড বা বহুমাত্রিক কৌশল নিয়েছে। এর একদিকে রয়েছে ইরানের সীমান্তে ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করা, তুরস্ক বা সিরিয়াকে নিয়ে ন্যাটোর মাধ্যমে নতুন ছক আঁকা, আর অন্যদিকে ইরানের ভেতরের জনপরিষেবা এবং অবকাঠামোর উপর ধীরে ধীরে চাপ বাড়িয়ে দেশটির শাসন পরিচালনাকে কঠিন করে তোলা। কিন্তু ইতিহাসের পাতা ঘাটলে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। সামরিক শ্রেষ্ঠত্ব বা বাংকার ধ্বংসকারী বোমার হুমকি দিয়ে কি আসলে এই অঞ্চলের দীর্ঘদিনের প্রতিরোধ বা সামাজিক ইচ্ছাশক্তিকে পুরোপুরি দমন করা সম্ভব? নাকি এই সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব অর্থনীতিকে এক অন্তহীন ও অনিশ্চিত সংকটের দিকে ঠেলে দেবে, যেখানে কেউ জিতবে না অথচ খেসারত দিতে হবে সাধারণ মানুষকে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই হুমকি কি কেবলই রাজনৈতিক দর কষাকষি, নাকি সত্যি মধ্যপ্রাচ্য আরো বড় কোনো যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে? কমেন্ট করে জানান আপনার মতামত। কানেক্ট উইথ দীপান্বিতার আজকের ভূ রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের সাথে ছিলাম আমি দীপ এবং আমার সাথে ছিলেন আফজাল হোসেন।